শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আজকে আমাদের শ্লোক নাম্বার 4, চতুর্থ শ্লোক। সবাই আপনারা নিজ নিজ ভগবদ গীতা দেখুন। 4 নম্বর শ্লোক, 16 অধ্যায়। শ্লোকটা আমরা পাঠ করে শ্রবণ করছি। দম্ভ দর্পয়ভিমানস্য ক্রোধ পারশমেব চ অজ্ঞানং চাভিগেতস্য পার্থ সম্পদমাসুরিম। দম্ভ দর্পয়ভিমানস্য ক্রোধ পারশমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধ পারশমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদয়াসুরিম। শব্দার্থ শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দম্ভ, দম্ভ, দর্প, দর্প, অভিমান, গর্বস্ফীত, চ এবং ক্রোধ, ক্রোধ, পারস্যম ক্রূরতা, এব অবশ্যই, চ এব, অজ্ঞানম অজ্ঞান, চ এবং অভিজাতস্য যার জন্ম হয়েছে, পার্থ হে পৃথা পুত্র, সম্পদম গুণ সমূহ, আসুরিন আসুরি। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, ক্রূরতা ও অজ্ঞান, এই সমস্ত গুণ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাৎপর্য: এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় সকলেই তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদি সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের নেই, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ় ভাবে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না যে তাদের কি করা উচিত, কি করা উচিত নয়। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়েই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয়, এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। এখানে ছিল প্রভুপাদের কৃতজ্ঞাঞ্জল তাৎপর্য সমান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা ইতিপূর্বে কেউ এখনো জব করে যাচ্ছেন, কেউ এখনো জব করে যাচ্ছেন, তো যারা জব করছেন ভিডিও অফ করে জব করুন।
কালকে আমরা শ্রবণ করছি, কাল আরো দুদিন পূর্ব থেকে, যে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, এখানে দেবতা এবং অসুরদের গুণ সম্বন্ধে এই অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। তো প্রথমত 3টি শ্লোকে দৈবগুণ সম্পন্ন ব্যক্তিদের কথা আলোচনা করা হয়েছে। সেখানে যারা দৈবগুণ সম্পন্ন ব্যক্তি, তাদের 26-27টা গুণের কথা আলোচনা করা হয়েছে। তো আমাদের শ্রীপাদ গৌরধাম প্রভু কালকে আমাদের তার মূল সারবস্তু আমাদের কাছে সম্পাদন করলেন, যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছিলেন যে অর্জুন, এই যে দৈবী গুণ সম্পন্ন এবং অসুর গুণ সম্পন্ন, এই দুই গুণ সম্পন্ন যে জীব রয়ে গেছে, মানুষ রয়ে গেছে, কিন্তু তোমার স্থিতি কিন্তু দৈব গুণ সম্পন্ন। অর্জুন চিন্তা করছিলেন যে আমি কোন গুণে অবস্থান করছি, দৈব গুণে না আসরিক গুণে। কেন অর্জুন আসরিক গুণের চিন্তা করছিলেন? অর্জুন চিন্তা করছিলেন যে আমি এই ঘোর যুদ্ধে নিয়োজিত হয়েছি, এখানে যুদ্ধে আমার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। তো এরকম কার্যকলাপে আমি যুক্ত হয়েছি, আমি কি আসরিক গুণ সম্পন্ন কার্যকলাপে যুক্ত হয়েছি? এটা হচ্ছে অর্জুনের মনের জিজ্ঞাসা। এই জন্য ভগবান অধ্যায়ের প্রথমেই 3টা শ্লোকেই অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে অর্জুন, তুমি আসরিক গুণ সম্পন্ন তুমি নও, তুমি দৈব গুণ সম্পন্নতে জন্ম হয়েছে, আসরিক গুণ সম্পন্নে তোমার জন্ম হয়নি। কেন? যে তোমার যে কর্তব্য কর্ম, তুমি যে ক্ষত্রিয়, এটা তোমার ধর্ম। তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তোমার কাজেই হচ্ছে ধর্ম বিরুদ্ধে যারা অবলম্বন করছে তাদের ধর্মের প্রতিষ্ঠার জন্য তোমাকে যুদ্ধ করা। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তুমি দৈবগুণ সম্পন্ন স্থিতিতে আছো। তুমি যদি যুদ্ধ থেকে পালিয়ে যেতে, যুদ্ধ না করতে, তাহলে বোঝা যেত যে তুমি আসরিক গুণ সম্পন্ন স্থিতিতেই আছো। তো কোন ক্ষত্রিয় যদি ধর্মযুদ্ধে অবহেলা করে বা যুদ্ধ না করতে চায়, তাহলে তাকে আসরিক গুণ সম্পন্নই বলা। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এটা হচ্ছে দৈব গুণ সম্পন্ন। এটা বোঝাতে গিয়ে ভগবান প্রথম 3টা শ্লোকে তার দৈব গুণ সম্পন্নের ব্যাখ্যা করেছেন। খুব বিস্তারিত ভাবে আমরা 3-4 পাতা আলোচনা প্রভুপাদ কৃত জানতে পারলাম। প্রভুপাদ বিস্তার ভাবে আলোচনা করেছেন। আজকের যে শ্লোক, প্রভুপাদ এই শ্লোকের মূল বিষয়বস্তু তাৎপর্য বলতে চাইছেন যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি, তাদের যে স্বভাব, তাদের যে কার্যকলাপ, তাদের যে প্রবৃত্তি, তাদের কিরকম। তো এখানে কয়েকটা গুণের কথা বলা হয়েছে, মানে আসরিক গুণের কথা। তো পরপর শ্লোকে আরো আসরিক গুণের কথা বলা হবে। এই শ্লোকে বলা হয়েছে যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তির কি, তার লক্ষণ কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা এবং অজ্ঞান। এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। এই কথা বলার পরিপ্রেক্ষিতে অনুবাদের তাৎপর্যে প্রভুপাদ প্রথম লাইনটাই দিয়েছেন যে এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাস্তাটি বর্ণনা করা হয়েছে। মনুষ্য জাতির কর্তব্য কি? অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটা জানার জন্যই এই মনুষ্য জীবন। তো প্রভুপাদ এখানে তাৎপর্যে প্রথমেই বুঝাতে চাইছেন যে আমরা কোথায় যেতে চাই, আমরা কেন এসব ধর্মকর্ম করতে চাই, এই ধর্মের উদ্দেশ্য কি। ধর্মের উদ্দেশ্য কি এবং আমরা সেই ধর্ম করে কি লাভ করতে চাই, আমাদের কি গতি হওয়া উচিত, আমরা কোথায় যেতে চাই।
তো প্রভুপাদ বলছেন যে অনেকে নরকে যেতে চায়, অনেকে নরকে যাওয়ার জন্য খুব সুন্দর রাস্তা তৈরি করছে। হ্যাঁ, আর অনেকে যারা বুদ্ধিমান তারা ভগবত ধামে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। তো ভগবত ধামে যাওয়া কঠিন না নরকে যাওয়া কঠিন? প্রভুপাদ অন্য জায়গায় ভাগবতের তাৎপর্য বলেছেন যে ভগবত ধামে যাওয়ার থেকে নরকে যাওয়া অনেক কঠিন। কিরকম ভাবে? আরে ভগবত ধামে যাওয়া খুব সহজ। হম, নাচো গাও ভক্ত সঙ্গে করো নাম সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। আমাদের শুধু হরিনাম করে, ভগবানের প্রসাদ পেয়ে, ভগবানের কথা শ্রবণ করে ভগবত ধাম যেতে পারি। তাতে কোনো আমাদের অতিরিক্ত ব্যয়ভার করতে হয় না। হম, হরিনাম যজ্ঞের এটা কত সুযোগ রয়ে গেছে। তাহলে ভগবত ধামে যাওয়া যে সহজ, এটা শাস্ত্রে অনেক মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন যে কলিযুগে ভগবত ধামে যাওয়া খুব সহজ, কিন্তু নরকে যাওয়া খুব খুব কঠিন। কিন্তু মানুষ কি করছে? নরকে যাওয়ার জন্য তপস্যা করছে। কিরকম ভাবে নরকে যাওয়ার জন্য তপস্যা করছে? দেখুন, কেউ যদি নরকে যেতে চায় তাহলে তাকে কি করতে হবে? চারটা পাপ কর্ম করতে হবে। চারটা পাপ কর্ম কি? মাংসাহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ শ্রম। তো এই চারটা কার্য যদি আপনাকে যদি করতে হয়, হম, আর আপনি এই কার্যগুলি করতে গেলে দেখুন আপনার কত ব্যয়ভার করতে হবে। মাংসাহার, এখন বাজারে যান, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি দাম? শাকসবজির দাম বেশি না মাছ মাংসের দাম বেশি? মাছ মাংসের দাম বেশি। তাহলে আপনি এত কষ্ট করে টাকা রোজগার করছেন, আপনি কেন এত টাকা খরচ করে মাছ মাংস খাবেন? আপনি এখন বাজারে গেলেই শাকসবজি সস্তা, 5 টাকায় আপনি এত বড় ফুলকপি পেয়ে যাচ্ছেন, বাঁধাকপি পেয়ে যাচ্ছেন, কত রকম শাকসবজি। হম, আপনি 1 কিলো মাংস কেনার যে পয়সা, সেই পয়সা দিয়ে আপনি শাকসবজি কিনুন, আপনার ব্যাগ বোঝাই হয়ে যাবে। তার মানে আপনি অবৈধ কর্ম করার জন্য, নরকে যাওয়ার জন্য আপনি কিভাবে কঠোর পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করে অর্থ সঞ্চয় করছেন, আর সেই অর্থ দিয়ে নরকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন। হ্যাঁ, মাংসাহার, নেশা, এগুলা করছেন। তাহলে মাংসের কত দাম, আর সেই পয়সা রোজগার করা কত কঠিন, কিন্তু সাধারণ শাকসবজি কত সহজ। এইটা হলো একটা রাস্তা। দ্বিতীয়ত বলা হচ্ছে দ্রুত ক্রীড়া, তাস পাশা জুয়া লটারি। অনেক এরকম ব্যক্তি আছে যারা এরকম লটারি জুয়া খেলে তারা ভিখারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত কষ্ট করে মানুষ অর্থ সঞ্চয় করছে, আর সেই অর্থ দিয়ে সে এইভাবে অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে। হুম, আর অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে মানে সে নরকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। তাহলে নরকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে গেলে তাদের কত খরচ করতে হচ্ছে, কত টাকা রোজগার করতে হচ্ছে, মাংসাহার করতে হচ্ছে, তাদেরকে অবৈধ জুয়া লটারি খেলার জন্য তাদেরকে পয়সা জোগাড় করতে হচ্ছে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে এমন এমন ব্যক্তি আছে যে যারা এরকম ভাবে প্রচুর পয়সা রোজগার করছে, কিন্তু তাস পাশা জুয়া লটারিতে তারা ব্যয় করছে। এমনকি তাদের স্ত্রীর গহনা অব্দি বিক্রি করে সে গিয়ে এরকম জুয়া লটারি খেলছে। হম, তো এক জায়গায় বলেছেন যে প্রভুপাদ বলছেন যে শিবের যে পত্নী দুর্গা দেবী, শিব একদম ভোলা বাবা, বৈরাগ্য জীবন, তার কোনো কিছুরই প্রয়োজন নেই, বৈষ্ণবানাম যথাসম্ভ। কিন্তু শিব পত্নী কে আছেন? দুর্গা দেবী, পার্বতী, সতী। কিন্তু তিনি সবসময় অলংকারে ভূষিত থাকতেন, তাই না? তো দেখুন, দুর্গা দেবী সে শিবের পত্নী, কিন্তু শিব সবসময় তার বৈরাগ্য জীবন। হম, কিভাবে সে বৈরাগ্য জীবন? কিন্তু অনেকে মন্তব্য করে যে ভোলানাথ নাকি শিব নাকি গাঁজা খায়। এটা সম্পূর্ণ মানুষের বিভ্রান্তিকর কথা। শিব কখনো গাঁজা বা এগুলা খায় না। শিব কখনো গাঁজা খায় না, তাকে অনুকরণ করছে মানুষ।
যে শিব নাকি গাঁজা খায়, এজন্য মানুষ এসব গাঁজা খাচ্ছে। শিব কখনো গাঁজা খায় না, তিনি বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি পবিত্র। হম। আর যদি শিব যদি গাঁজা খেয়েও থাকে, তো শিব কিন্তু এই গাঁজা খাওয়ার জন্য সে কখনো তার পত্নীর অলংকার বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে না। বলছে এটা শিবের একটা গুণ, তো তিনি কখনো এরকম করতে পারে না, যদিও মানুষ মন্তব্য করে। তো মন্তব্য করলেও তিনি তার স্ত্রীর গয়নাগাটি কখনো বিক্রি করে তিনি এসব অবৈধ কর্ম করেন। তো যেগুলি মানুষ করছে, যেগুলো তারা এসব তাস পাশা জুয়া লটারি খেলার জন্য তাদের পরিবারের এভাবে গয়নাগাটি অব্দি বিক্রি করে তারা এসব অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে। তাহলে এসব তাস পাশা জুয়া লটারি খেলতে গেলে আপনার অনেক পয়সার প্রয়োজন আছে, আর সেগুলির মাধ্যমে আপনি নরকের রাস্তা তৈরি করছেন। তাহলে নরকের রাস্তা তৈরি করতে আপনার বেশি ব্যয় ভার লাগছে। আর অবৈধ সঙ্গ, প্রভুপাদ বলছেন এই অবৈধ সঙ্গের মাধ্যমে আপনি আপনার নরকের রাস্তা তৈরি করছেন। কেউ কাউকে যদি অবৈধ সঙ্গ করতে হয়, বেশ্যালয়ে যেতে হয়। বেশ্যালয়ে যেতে গেলে আপনাকে অনেক অর্থ, মোটা অর্থ নিয়ে যেতে হয়। হম। আপনি অনেক টাকা রোজগার করেছেন, অনেক অর্থ নিয়ে আপনি বেশ্যালয়ে যাচ্ছেন। হ্যাঁ। আর সেখানে গিয়ে টাকা পয়সা ব্যয় করে আপনি কি লাভ করছেন? নরকের রাস্তা তৈরি করছেন। তাহলে নরকের রাস্তা তৈরি করা কঠিন মানে ব্যয়ভার বেশি, না ভগবত ধামে যাওয়ার হ্যাঁ ব্যয়ভার বেশি? ভগবত ধামে যাওয়ার সিম্পল জীবন। আপনি সাধারণত ভগবানের দেওয়া পত্রম পুষ্পম ফলম ত্বম যৌ মে ভক্তা প্রণশ্যতি, সাধারণত শাকসবজি ফলমূল খেয়ে আপনি জীবন ধারণ করতে পারেন, হরিনাম করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করুন। আপনি যে কাজে যুক্ত আছেন সেই কার্যকর্মে যে কোনো এক ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি। তো এইভাবে আমাদের জীবন কত সরল। আমরা যে যেখানে আছি, যেই পরিস্থিতি আছি, সেখান থেকে আমাদের হরিনাম করতে পারি, কৃষ্ণ প্রসাদ পেতে পারি, ভগবানের কথা শ্রবণ করতে পারি। ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনার অত্যধিক ব্যয়ভার বা আপনার কঠোর তপস্যারও প্রয়োজন নেই। আমরা এই বসে বসে আমরা জপ করলাম, এখন বসে বসে আমরা 10, 15, 20 মিনিট হরি কথা শ্রবণ করছি, এখানে এটা তপস্যার কিছুই নেই। তাহলে ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের কঠিন কোনো তপস্যা করতে হচ্ছে না, বরঞ্চ নরকে যাওয়ার জন্য আমাদের খুব কঠোর তপস্যা করতে হচ্ছে। তাহলে ভগবত ধামে যাওয়া সহজ না নরকে যাওয়া সহজ? প্রভুপাদ বলছেন বিচার করলে ভগবত ধামে যাওয়া অত্যন্ত সহজ, নরকে যাওয়া সবচেয়ে বেশি কঠিন। তার জন্য আপনাকে বেশি তপস্যা করতে হচ্ছে। তো এইভাবে এই শ্লোকে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আমি একটা শ্লোক আলোচনা করলাম। প্রভুপাদ যেহেতু ভাগবতে এই নরকের কথাটা বলেছেন, যে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। তো প্রভুপাদ ভাগবতের তাৎপর্য এটা বিস্তার আলোচনা করেছেন। তো এখানে যতটা আসুরিক গুণ দেওয়া হয়েছে, যে দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা অজ্ঞান, এগুলো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মধ্যে এই গুণগুলা কম বেশি অনেক সময় উপস্থিত হচ্ছে। দম্ভ, অভিমান, হম এবং আমাদের মধ্যে ক্রোধ আসছে এবং রূঢ়তা আসছে, অজ্ঞান, এগুলি স্বাভাবিকভাবে আসে। যত বেশি আমরা ভগবত ভক্তিতে যুক্ত থাকব, কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকব, কৃষ্ণ সেবায় যুক্ত থাকব, এগুলির থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হতে পারব। এগুলি হচ্ছে আসরিক গুণ, দম্ভ। হ্যাঁ। এরকম অনেক উদাহরণ আছে। চৈতন্য মহাপুরুর সাথে তর্ক যুদ্ধ করেছিলেন তার কাশ্মীরি পণ্ডিত। হ্যাঁ। চৈতন্য চরিতামৃতে ঘটনা আছে। কাশ্মীরি পণ্ডিত, দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিত, হ্যাঁ, তিনি ঘোষণা করেছেন যে কে আমার সাথে তর্ক শাস্ত্রে হম আসতে চায়, আমি তার সাথে এই বেদান্ত নিয়ে আলোচনা করব, শাস্ত্র নিয়ে আলোচনা করব। এরকম ভাবে মানুষ জ্ঞানের গর্ভে দম্ভে অভিভূত হয়ে যায়। সে এই কাশ্মীরি পণ্ডিত, সে এরকম একজন দাম্ভিক পণ্ডিত ছিলেন, যে চৈতন্য মহাপ্রভুর সাথে এসে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তার কাছে দৈন্যতা স্বীকার করেছিলেন, যে না না, আপনি কত বড় পণ্ডিত,
আমি তো সামান্য বালক বাচ্চা, আমি আপনার সাথে কি, আপনি আমার গুরুতুল্য ব্যক্তি, আপনার সাথে আমি কি তর্ক যুদ্ধ করতে চাই? হম। না না, আপনি বিজয়ী পণ্ডিত, আমি আপনাকে বিজয়ী করে দিলাম, আপনার জয়। তখন সে দাম্ভিক পণ্ডিত জয় জয়কার করে তার শিষ্যবৃন্দ নিয়ে চিৎকার করতে করতে ঢাকঢোল পিটিয়ে চলে যাচ্ছে। কিন্তু লাস্টে রাস্তার মধ্যে মহাপ্রভুর একজন ভক্ত দেখতে পাচ্ছে যে কি ব্যাপার, এই ব্যক্তি এত আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছে। তখন সে জানতে পারলো যে মহাপ্রভুকে তর্কে হারিয়ে সে জয় পত্র লিখে চলতে শুরু করেছে। তখন সে মহাপ্রভুর ভক্ত তাকে আটকিয়েছে। হম। সেটা জীব গোস্বামী না কার কথা বলা হয়েছিল, সে তখন তাকে আটকে বলছে, আপনি কি ব্যাপার, কোথায় আপনি জয়লাভ করে জয়পত্র পেয়ে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, বলছে না আমি মহাপ্রভুর সাথে তর্ক যুদ্ধে জয় করে ফিরে যাচ্ছি। এটা মহাপ্রভুর সাথে না, সনাতন রূপ সনাতনের সাথে, রূপ সনাতনের সাথে এই ঘটনাটা হয়েছিল। মহাপ্রভুর সাথে এরকম ঘটনা আছে। তখন সে তার সাথে আবার তর্ক যুদ্ধ করেছে। হম। এই জীব গোস্বামী, তখন জীব গোস্বামী তাকে তর্কে হারিয়ে দিয়েছে। হম। যখন তর্কে হারিয়ে দিয়েছে, তখন যখন এই রূপ সনাতন জানতে পারলো যে জীব গোস্বামী তাকে তর্কে হারিয়ে দিয়েছে, হ্যাঁ, তখন রূপ সনাতন গোস্বামী খুব অসন্তুষ্ট হয়েছেন যে তুমি কেন তার সাথে এই তর্ক যুদ্ধ করতে গেলে। হম। তো যাই হোক, এটার বিস্তার ঘটনা আছে, আমি কালকে সময় পেলে আলোচনা করব। এরকম ভাবে দাম্ভিক ব্যক্তি, দর্পহান ব্যক্তি, যারা অভিমানী ব্যক্তি, এইভাবে তারা নিজেদেরকে ধম্ম সৃষ্টি করে। আর ক্রোধ, রূঢ়তা, অজ্ঞানতা, এগুলো আমরা কালকে আলোচনা করব। অনেক আলোচনা আছে এই এক একটা শ্লোক থেকে। প্রভুপাদ যদিও এই অসুর গুণ সম্পন্ন তাৎপর্য গুলা কম দিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে ব্যাখ্যা আরো বেশি আছে, অনেক কিছু বলার আছে। আমরা কালকে আলোচনা করব সময় পেলে। আমাদের হাতে আর 2 মিনিট আছে। এই তাৎপর্যের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি।